হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আকাশ। রিয়েক্ট রিডাক্স ডে 7 এ আপনাদের সবাইকে স্বাগতম। ওকে, সো এই পার্টে গত পর্বে আমরা এই যে মানে মাল্টিপল কম্পোনেন্ট থেকে ডাটা অ্যাক্সেস করা, চেঞ্জ করা এগুলো আমরা দেখেছিলাম। আমরা ডাইনামিক ডাটা কিন্তু পাস করি না, আমরা একটা ইনক্রিমেন্ট করছিলাম। আমরা তো রিডাক্সের বেসিক কনসেপ্টে আমরা দেখেছিলাম কিভাবে ডাইনামিক ডাটা পাস করতে হয়। এখন তো আসলে রিয়েক্টের ক্ষেত্রে কি আমরা তো কনসোলে পাস করবো না, রাইট? আমরা একটা ইনপুটে ডাটা দিব, সেই ডাটাটার অনুযায়ী সব জায়গায় চেঞ্জ হবে। সো ফার্স্টে এটা দেখবো, তারপরে আমরা টাস্ক লিস্টার এটা টাস্ক লিস্টের কাজটা করব। ওকে, সো লেটস স্টার্ট। রাইট, লাইক এখানে আমরা একটা ডাটা দিতে চাচ্ছি। যেমন এখানে আমরা কি দিতে চাচ্ছি, একটা ইনপুট দিতে চাচ্ছি। ইনপুট ইনপুটে ডেফিনেটলি এই স্টেটটা, এটার যে এর যে স্টেটটা আমরা এখান থেকে ম্যানেজ করি, ইউজ স্টেট, এটা লোকাল স্টেট লাইক মানে নাম্বার, নাম্বারের ইনিশিয়ালাইজ কত, 0, নাম্বার 0। ওকে, সো অন ইনপুটে ভ্যালু কি, ভ্যালু ইকুয়াল টু নাম্বার, আর অন চেঞ্জে বা অন ইনপুটে, অন চেঞ্জে কি করব আমরা, সেট নাম্বার, না সেট নাম্বার করে দিলাম। এই যে নাম্বারটা, মানে সরি, সেট নাম্বার কি হবে, ই ই ডট টার্গেট ডট ভ্যালু, জাস্ট এটা ভ্যালু সেট করা। ওকে, ওকে, এটা সেট করলাম। নেক্সট, প্লাস মাইনাস দিলে তো সাপোজ এটা হবেই, আমরা এটাকে একটু আলাদা করে রাখি, লাইক ইয়ার, আর এটাকে দিলাম সাপোজ বাটন ক্লিক অ্যাড। এখানে এটার নাম দিলাম কি, এটার নাম দেই লাইক আপডেট। আপডেট তার মানে কি, যেই ভ্যালুটা দিব সেই ভ্যালুটা নিয়ে আপডেট হবে, ঠিক আছে? সো এটা তো ডেক হবে না, ঠিক না? এটা কি হবে, আপডেট দিই। আচ্ছা, এখন কি আমাদের এডিশনাল ভ্যালু পাস করতে হবে না? কোন ভ্যালুটা পাস করব, এই যে নাম্বার ভ্যালুটা আছে সেই নাম্বার ভ্যালুটা পাস করব। সো আগে দেখি আমরা এটা কাজ করে কিনা। সো ইউজ স্টেট আনডিফাইন্ড, ইউজ স্টেটটা আমরা এখানে ইম্পোর্ট করে নেই। সেভ, ওকে, ওকে। সো এটা সেট স্টেটে যা কাজ, সেট স্টেটে কাজ হচ্ছে, ঠিক না? এই কাজ তো ওর কাজের মতো কাজ করতেছে। গুড, রিসার্চ। সো ওকে স্যার, এখন কি আপডেটের সময় কি এই ভ্যালুটা নিয়ে পাঠাতে হবে, রাইট? সো আপডেটে এখন শুধু কি, শুধু টাইপ ডিসপ্লেস করলে হবে? হবে না, আমাদের কি করতে হবে, পেলোডের মধ্যে ভ্যালুটা, আসলে ভ্যালুটা কোনটা, নাম্বারটা। আর সেট নাম্বারে তো আপডেটেড নাম্বারই সেট হয়ে যাচ্ছে, আমাদের তো ওই প্যারা তো আমাদের না। ওই প্যারা তো ওই সেট নাম্বার, ওই প্যারা নিচ্ছে রিডাক্সের। এটাই হচ্ছে রিডাক্সের যে হুক গুলা, এটা আসলে খুবই এই জন্য মজার। মানে আমার স্টেটমেন্ট লাগতেছে না, দেখো রিডেবল কিন্তু, ঠিক না? সবকিছু খুবই রিডেবল। ওকে, সো ডেফিনেটলি আপডেটের জন্য আমার এখানে কি করতে হবে, একটা, এটা জাস্ট কপি। আমরা এগুলো তো প্রিভিয়াসে করছি, তাই না? এটা তো আসলে করার কিছুই নাই। কাউন্টার ইকুয়াল টু কি হবে, অ্যাকশন ডট পেলোড। প্রিভিয়াসটা আগে যেভাবে গেট করলাম এটাই। রিফ্রেশ, 201 আপডেট, ওয়াও, যত জায়গায় ছিল সব জায়গায় আপডেট হয়ে গেছে। 1000 আপডেট, ওয়াও, সব জায়গায় এট এ টাইম আপডেট হয়ে গেছে, এবং কি কোনো স্লো নাই, ঠিক না? আমরা যত দিচ্ছি খুবই ফাস্ট আপডেট হয়ে যাচ্ছে সেটা, ঠিক আছে? তার মানে আমরা কি ডাইনামিক ডাটা দিয়ে আপডেট করতে পারলাম। ওকে, সো নেক্সট, এখন এই সো আমরা একটা এই আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে চেঞ্জ করতে পারতেছি, কাস্টম ডাটা পাঠায়া এই ডাটাটা আপডেট করতে পারতেছি, সব কিছু কিন্তু করতে পারতেছি। ওকে, সো নেক্সট আরেকটা যদি আমরা চাই যে আমরা ইনক্রিমেন্ট করব শুধুমাত্র স্পেসিফিক ভ্যালু। ওকে, লাইক ইঙ্ক, ইঙ্ক স্পেসিফিক ভ্যালু, স্পেসিফিক ভ্যালু ইনক্রিমেন্ট করব কি, স্পেসিফিক ভ্যালু। সো এখানে সাপোজ ইনক্রিমেন্টটা পাঠিয়ে দিলাম লাইক ইঙ্ক স্পেসিফিক, আমি পেলোডে কি পাঠালাম, নাম্বার, পেলোডে তো এই নাম্বারটাই পাঠাবো, মানে এইটা এটা শুধু ইনক্রিমেন্ট হবে আগের কাউন্টারের সাথে, এই জিনিসটুকু ইনক্রিমেন্ট হবে। সো ইঙ্ক স্পেসিফিক নিয়ে আমার কি করতে হবে, ডেফিনেটলি একটা, আমরা এই ইঙ্কেরটা কপি করি, রাইট? আসলে জিনিস তো এটাই হবে না, শুধুমাত্র একটু স্পেসিফিক ডাটাটা আগে গেট করতে হবে। সো আগের যে স্টেট কাউন্টার থাকবে থাকবে, আর কি হবে, অ্যাকশন ডট পেলোড, মানে এখন এই পেলোডে যা পাঠাবো সেটা সহ যোগ হবে। এখানে দেখলে একটা জিনিস পাবো, আমরা কাজ করবে না সুন্দর করে, লাইক আমি
12 দিচ্ছে আসলে কি হবে 20 12 12 এটা আমরা দেখবো একসাথে কনকেট হয়ে গেছে। সো এটাকে সে স্ট্রিং হিসেবে ট্রিট করতেছে, এজন্য কি হয়ে গেছে আসলে কনকেট হয়ে গেছে, মানে প্লাস হয়ে গেছে। সো এটাকে জাস্ট কি করে দিলে হবে, এটাকে পার্স ইন্টিজারে পার্স করে নিলে হবে। পার্সিং কি করে, এটাকে একটা ইন্টিজারে পার্স করে নেয়। আর আগেরটা তো ইন্টিজারই আছে 23 ওয়াও, মানে যাই দিচ্ছি এখন কি করছে স্পেসিফিক ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে। সো সেম জিনিসটা ডিক্রিমেন্ট চাইলেও করতে পারি। ওকে, সো ইভেন আর এই জিনিসটা আমরা একটা দিন একটা ফাংশনে কি ম্যানেজ করতে পারতাম কিভাবে, লাইক আমরা সাপোজ এটা কেটে দিচ্ছি। সো ওই ফাংশনে একটা ফাংশনে আমরা ম্যানেজ করব, হ্যাঁ এই জিনিসটা আমরা এটাতে না করে এটা আমরা কমেন্টেড করে রাখলাম, এই ইনকের মধ্যে ম্যানেজ করব, লাইক const updated increment value equal to action dot payload। সাপোজ আমরা action dot payload এক্সপেক্ট করতেছি। সো আচ্ছা, ইনকিং যখন কল করছি তখন কি আসলে action dot payload দিচ্ছিলাম? তখন কিন্তু আসলে action dot payload দিচ্ছিলাম না। আচ্ছা, তার মানে action dot payload এ কি আসবে undefined, ঠিক না? তার মানে কি এই যে যখন ইন কল করতেছি তখন কি পেলোড নামে কোনো অবজেক্টে দিচ্ছি? দেইনি মানে কি পাবে আনডিফাইন্ড পাবে। ওকে, তার মানে কি ডিসকাউন্টার হিট, সো এখান থেকে আনডিফাইন্ড পাবে। আনডিফাইন্ডটা আমরা এটা হ্যান্ডেল করে নিই, এটা কিভাবে হ্যান্ডেল করব, খুবই সিম্পল, টাইপ অফ অ্যাকশন ডট পেলোড ইকুয়াল আনডিফাইন্ড হলে কি নিব আমরা, ধরবো 1, আর আনডিফাইন্ড যদি না হয় তার মানে কি ডেফিনেটলি এটাতে একটা ভ্যালু আছে। যদি আনডিফাইন্ড না হয় আমরা ওই ভ্যালুটা জাস্ট গ্র্যাব করে নিব। ওইটা হচ্ছে আমাদের আপডেটেড ইনক্রিমেন্ট ভ্যালু। এক যোগ বাদ দিয়ে আসবে কোনটা, এইটা। সো কেউ যদি পেলুড দেয় পেলুড ডেটাটা নিবে, কেউ যদি পেলুড না দেয় এক যোগ করবে, খুবই সিম্পল। সো এটাতে সাপোজ আমরা দিচ্ছি না, আর এটা এই সেমটাই করব, কিন্তু কি করব পেলুডে একটা ডাটা দিব, মানে একটাই ডিসপ্লেস আমরা একটাই করতেছি, কিন্তু একটু জাস্ট কন্ডিশন লজিক্যাল করে আমরা, যেমন এটাতে দেখো এটাতে এক এক হচ্ছে, আর স্পেসিফিক ডাটা যদি দেই ওকে। আচ্ছা, ওটাতে তো কি করতে হবে, এটাকে পার্স স্লট বা যেটা আছে সেটা করতে হবে, লাইক এটাকে ওকে কনস্ট না দিয়ে লাইক আমরা লেট দেই, আর তারপরে আবার আপডেটেড কাউন্টারটাকে আমরা ভ্যালুটাকে আপডেট করে নিলাম, লাইক পার্স ইন্ট ও হোয়াটএভার পার্সেন্ট, এটাই। সো এটাতে আপডেট হয়ে যাবে, রাইট? আপডেট হয়ে যাবে আবার। হুম, আপডেট হচ্ছে না? পৃষ্ঠাতে যেটা আছে সেটাই সেভাবে আপডেট হচ্ছে। ওকে, সো দ্যাটস ফাইন। সো আমরা একটাতে এইভাবে তার মানে কি আমরা এখানে চাইলে নতুন ভেরিয়েবল রাখতে পারি, নতুন ডাটা নিয়ে এটারে প্রসেস করে এই ডাটাটা সেট করতে পারি, মানে আমাদের মতো করে রিডাক্সটাকে আমরা সাজাইতেও পারবো, ঠিক না? ফাইন। ওকে, নেক্সট কাজ করব আমরা হচ্ছে, এটা হচ্ছে আমরা কাউন্টার অ্যাপের এটা দেখলাম। নেক্সট হচ্ছে আমরা যে টাইটেল এড এর কাজটা করছিলাম, মানে টাস্ক এড এর কাজ করছিলাম, এই টাস্ক এড করলে টাস্কটা এই রিডাক্সের এই টাস্কের এতে থাকবে সেই জিনিসগুলো দেখবো, ঠিক আছে? ওকে, প্রথমে আমরা জাস্ট আগের যে আমাদের প্রজেক্ট ছিল, ওকে, সো আগের আমাদের প্রজেক্ট কি ছিল, টাস্ক ক্রিয়েটটা কি, ওই পেজ থেকে বিভিন্ন জিনিস হাবিজাবি পাস করার পর এটা হইছে, রাইট? এই পেজের সাথে কি কোনো মিল আছে, এই পেজের মানে ওই পেজ থেকেই সব ম্যানেজ হইছে। লাইক টাস্ক ক্রিয়েট যখন আমরা কল করছি দেখেন এই এত কিছু পাস করে লাগছে, তার মানে এই যে টাস্ক ক্রিয়েটটা আমরা কোথা থেকে কল করছি, টাস্ক লিস্ট মেবি, না কোথায়, টাস্ক লিস্ট পেজ মেবি, হ্যাঁ এই যে টাস্ক লিস্ট পেজে এই যে টাস্ক ক্রিয়েটের সময় আমরা দেখো কত কিছু সেন্ড করছি। আমাদের কি আসলে এখন আর এত কিছু সেন্ড করার দরকার আছে? দরকারই নাই। এই টাইটেলটা আসলে ম্যানেজ হবে ওর জায়গায়, ভাই তুই তোর টাইটেল ভাই তুই ম্যানেজ কর, সবকিছু ওর ওর এখানেই ম্যানেজ হবে, এর এখানে আসলে এগুলা ম্যানেজের দরকারই নাই, ঠিক আছে? সো লেটস ডু দিস। সো প্রপস থেকে আসলে এগুলো আসতেছে, সো এইগুলো আমাদের কোনো কিছুই লাগবে না, কারণ আমরা এক জায়গায় ডিসপ্লেস করব। সো ফার্স্ট অফ অল আমরা কি করলাম, আরেকটা এটাকে মানে ইয়া করে ফেললাম, ইউ স্টেট একটা একটা করে শুরু করি, টাইটেল, সেট টাইটেল, আর ইনিশিয়ালি এমটি। টাইটেল আছে, আর কি আছে আমাদের, প্রায়োরিটি, রাইট? প্রায়োরিটি সেট
রেটি আর ইনিশিয়ালি এমটি। আর একটা হবে ক্রিয়েট টাস্ক। ক্রিয়েট টাস্ক তো আমাদের এই ক্লাসে একটা ফাংশনই হবে, রাইট? এটা ES6 ফাংশন, const create task একটা ইনিশিয়াল ফাংশন। ওকে, সো দেখো আমার কিন্তু এই ওই কাজের ওই কাজ থেকে আর কোনো কিছু আর চাওয়া লাগবে না, লাগবে? সব কিন্তু হয়ে গেছে, সব হয়ে গেছে না? এটার মধ্যে সব হয়ে গেছে। ওকে, সো অন চেঞ্জে সেট প্রায়োরিটি দিলাম, ও এটা কিন্তু এখন অ্যাজ ইউজুয়াল ওর মতো করেই কাজ করবে। লেটস চেক। অ্যালার্ট দিলে সাব ক্রিয়েট টাস্ক করলে অ্যালার্ট, হ্যালো, টাইটেল হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। আমরা কি এটা কমেন্ট আউট করি? ওকে, প্রায়োরিটি use state is not defined. Okay, that's fine. আমরা এখন চেক করব এই ক্রিয়েটটা কাজ করে কিনা, আসলে আপডেট হচ্ছে, রাইট? সো এটা কিন্তু ওয়ার্কিং। এন্ড সাবমিট দিলে হ্যালো, হ্যালো আসছে, সো ফাইন। তার মানে ওই কম্পোনেন্ট কি ওর মতোই, ওর মতো আলাদা আলাদা এটিটিউড করছে, করে নাই? আর আমরা এখন এই ক্রিয়েট টাস্কের মধ্যে ওর জায়গায় মেইনটাতে যেটা ছিল, কই টাস্ক লিস্ট পেজ। সো এখন তাহলে এগুলা কি আর পাস করার দরকার আছে? এগুলা পাস করার কোনো দরকার নাই, কেটে দিলাম। কারণ এর জিনিস বাবা, তুই তোর জিনিস তোর ওইটাতে সেপারেটলি ম্যানেজ হবে। আমার তো কি টাস্ক লিস্ট আপডেট হলেই হইলো, টাস্ক লিস্টে ডাটা আসলেই হইলো, আমার তো উদ্দেশ্য হচ্ছে সেটা। ওকে, সো এই ক্রিয়েট টাস্ক যা ছিল সব পুরোটুকু কাট করে নিয়ে যাচ্ছি এখান থেকে, কাট দিস। আর ইভেন আমাদের এই যে টাইটেল প্রায়োরিটি এগুলো আমাদের দরকার আছে আসলে, এখানে আর দরকার নাই, আমাদের এগুলো দরকার নাই। ওকে, সো এটা আমাদের কোথায় থাকবে? আচ্ছা, টাস্ক ক্রিয়েটে আমরা এটা নিয়ে নিলাম। ওকে, সো আমরা এটাকে সো এই যে টাস্ক ক্রিয়েট টাস্ক অ্যাজ ইউজুয়াল, মানে ওইটাতে যে কাজ করতো এই কাজটা আমরা এখন এই কম্পোনেন্টে একটাতেই করবে। আসলে রিয়েক্টটা কনসেপ্টে আসছে সবগুলো সেপারেটেড থাকবে, যার যে কম্পোনেন্টের পার্ট, কম্পোনেন্ট এক একটা কম্পোনেন্ট ছোট ছোট হবে, কিন্তু তার পার্ট গুলো সেই নিজেই ফুললি ম্যানেজ থাকবে। ওকে, সো আমরা দেখি এটা আমাদের কাজ করে কিনা। Stored task data is not defined, set description is not defined. Description, where is this? ওকে, সো এখানে এগুলো দিতে চাই যে সেট টাইটেল, সেট ডেসক্রিপশন আছে, সেট ডেসক্রিপশন তো আসলে নাই ফার্স্ট অফ অল। আর স্টোর টাস্ক ডাটা এই অ্যাকশনটা কি আসলে করা হয়েছে? ইনপুট করা তো হয় নাই। ইভেন ইনিশিয়ালাইজ ডাটা তো আসলে এখান থেকে আসলে এখন আর এটা করার দরকার আছে আমাদের? দরকার নাই, এটাও কেটে দিলাম। রিফ্রেশ। সো অ্যাজ ইউজুয়াল যা হওয়ার তা আসছে। আমরা এখন চেক করি কনসোল, চেক এটা দিলাম, এটা এখানে আসছে। লেটস চেক, রিফ্রেশ, সাবমিট। সাবমিট সাবমিট করার সাথে সাথে কি নতুন কিছু আসলে হচ্ছে না, মানে এখান থেকে আমরা আগে আমরা কনসোলটা দেখি সাবমিট করার সময়, সাথে সাথে আমরা কনসোলটা দেখি, কনসোলে কি আসে। HCLO টাস্ক আইটেম, আর এটাকে জাস্ট রিটার্ন ফলস করে দিই, যেন আর নিচে আর না যায়। রিটার্ন ফলস। হেড মিডিয়াম, তো এটাকে সাবমিট দিলাম। সাবমিট দিলে ওই টাস্ক আইটেমটা পাচ্ছি, রাইট? টাস্ক আইটেম কিন্তু আমাদের যেটা ছিল কি সেটা পাচ্ছি। ওকে, সো নেক্সট আমরা এখান থেকে কি এই যে দেখো স্টোর টাস্ক ডাটা, এটা যেটা করা সেটাও আমরা করি, ঠিক আছে? আর যদি সাকসেসফুলি সাবমিটেড হয় তখন আমরা বলি যে টাস্ক অ্যাডেড, ঠিক আছে? জাস্ট আমি এটা বলি যে বোঝার জন্য যে আসলে টাস্ক অ্যাডেড হয়েছে কিনা, এটা যেন আমরা বুঝতে পারি। রিফ্রেশ, task final with redux, task priority medium, submit, task added। তার মানে আমাদের ওই যেটা ছিল সেটাতে ঢুকছে।
ওকে। সো কিন্তু আমাদের এখানে কি আমাদের যে সেন্ট্রাল যে টাস্ক লিস্ট সেটাতে কি আসলে আপডেট হয়েছে? এটাতে কি আসলে আপডেট হয়েছে? হয়নি। আসলে কি এটাকে আমরা রিডিউসার দিয়ে ধরছি? রিডিউসার দিয়ে তো সিলেক্টই করিনি। সো এটা তো কি ডেফিনেটলি কি করার কথা না, আসার কথা না, ঠিক না? আচ্ছা, সো আমরা এখন যখন ইজ অ্যাডেড হবে, লাইক ইজ অ্যাডেড, আপাতত এটা আমরা ক্লোজ করে আগে রিডাক্সে আমরা মেনটেন করি। আগে ডাটাবেসটা আমরা পরে দেখছি, আগে রিডাক্সে আমাদের এই যে টাস্ক যেটা আছে রিডাক্সে মেনটেন করি। রিডাক্সে মেনটেন করার জন্য ডেফিনেটলি আমাদের কি করতে হবে, আমাদের এই index.js এ আমাদের এই যে index.js এ শুধু কি আছে, কাউন্টার আছে। আমরা কি একটা ভেরিয়েবল রাখবে আমাদের এই স্টোরে, সেন্ট্রাল স্টোরে? ডেফিনেটলি কি এর জন্য থাকবে, টাস্কস লিস্টে। প্রথমে টাস্ক একটা কি এমটি অ্যারে, ঠিক আছে, এমটি একটা অ্যারে, এই অ্যারেতে আপডেট হবে, ডেফিনেটলি একটা একটা অ্যাড করবে আর এখানে এসে আপডেট হবে। ওকে, সো এটাও আমরা আগের আগের সোর্স কোড কপি করলেও পাবো, ঠিক না? আগে এটা আমরা করেছিলাম না আমাদের অনলি রিডাক্সে, কিভাবে করছিলাম, এই যে এটা অ্যাড নিউ টাস্ক টু ডু, জাস্ট টাস্ক লিস্টে কি আগের টাস্ক লিস্টে আর নতুন যে পেলুডে যেটা পাবো সেটা পেলুডে আইটেমটা পাঠাবে। জাস্ট আমরা এটাও কপি করে নিতে পারি, অথবা আমরা নিজেরা নতুন করেই করি। লাইক কি হবে, সরি এটা কপি করি, এটা কি হবে অ্যাড টাস্ক। অ্যাড টাস্ক, টাস্ক হলে কি কাউন্টার তো আমাদের নিয়ে কাজ না, তাই না? আমাদের টাস্ক নিয়ে কাজ। আমরা ওইখান থেকে কি পাঠাবো, একটা প্রথমে হচ্ছে ডেফিনেটলি প্রথমে আগেরটা আমরা কপি করবো, রাইট? স্টেট ডট টাস্ক, তারপরে অ্যাকশন ডট পেলুড, অ্যাকশন পেলুড থেকে যেটা পাবো সেটা নিয়ে মার্জ করে আর একটা আপডেটেড অ্যারে হবে। ওকে, সো লেটস চেক এই রিডাক্সের আমরা এখন স্টেটটা দেখি। আমাদের আগে যেমন স্টেটটাই একটা জিনিস ছিল, এখন আমাদের স্টেটে কি আরো আরো কিছু থাকবে। দেখেন টাস্কটাও আছে, তাই না? আমাদের টেস্ট স্টেটে এখন টাস্কটাও আছে। ওকে, সো যখনই যখনই আমরা অ্যাড করব টাস্ক ক্রিয়েট পেজ থেকে, আমরা কি করব, ওইটা ডিসপ্যাচ করব, রাইট? ডিসপ্যাচ, আচ্ছা ডিসপ্যাচ তো ইউজই করি না এই পেজে, তাই না? কনস্ট ডিসপ্যাচ, আচ্ছা ইউজ ডিসপ্যাচ দিলে অটোমেটিক্যালি চলে আসে এগুলো, এই প্যারা আমার নেওয়া লাগবে না, দ্যাটস ফাইন। আর ইউজ ডিসপ্যাচটা কন্ট্রোল স্পেস দিয়ে আমরা, আচ্ছা ইম্পোর্ট হয় না মেবি অটোমেটিক্যালি, আচ্ছা ইম্পোর্ট ইউজ ডিসপ্যাচ ফ্রম রিয়াক্ট রিডাক্স। ওকে, সো আমরা জাস্ট ডিসপ্যাচ করলাম। সো এখানে ডিসপ্যাচে কি করব, অ্যাজ ইউজুয়াল ডিসপ্যাচ আগের মতোই, তাই না? টাইপ হবে কি অ্যাড টাস্ক, যেটা দিয়ে আমরা টাস্কটা অ্যাড করছি সেটা। আর এটা পেলোডে কি দিব, এই টাস্ক আইটেমটা, তাই না? এই যে টাস্ক আইটেমটা কি আমরা ওই অ্যারেতে কনক্যাট করছিলাম আর কি, অ্যাড করছিলাম, লাইক পেলোড। আচ্ছা এখানে পেলোড ছাড়া কিন্তু আমরা যা ইচ্ছা তা দিতে পারবো, তাই না? এটা তো সবাই ক্লিয়ার? ওকে, রিফ্রেশ। সো আমার এই স্টেট এমটি আছে, এখন আমরা প্লাস দিলাম, তো সাবমিট। ওয়াও, সাবমিট দিলে একটা আবার একটা ডিসপ্লেস হয়েছে। ডিসপ্লেস হওয়ার পরে ওয়াও, আমরা দেখতেই পাচ্ছি একটা অ্যাড হয়ে গেছে, ঠিক না? সো আমাদের এখানে এই টাস্কের মধ্যে অ্যাড হয়ে গেছে। আমরা যদি চাই আমরা রিডিউসার থেকে আসলে এই টাস্ক অ্যাড টাস্ক যেটা আছে সেই যে ডাটাটা, এই যে ওকে, সো নেক্সট আমাদের এই যে টাস্ক লিস্ট পেজে তো আমরা এইভাবে এপিআই কল করছিলাম। ওকে, সো এখন আমাদের ডেফিনেটলি এপিআই কল করব না, ঠিক না? আমাদের হচ্ছে টাস্ক লিস্টের ডাটাটা আমাদের লাগবে, রাইট? ঠিক আছে, টাস্ক লিস্টের ডাটাটা এই অ্যাক্সেস করাও তো খুবই সিম্পল, ঠিক না? সো আমরা জাস্ট ইউজ সিলেক্টর দিয়ে ডাটাটা সিলেক্ট করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর উপরে ইউজ সিলেক্টের জন্য এটা নিলাম কন্ট্রোল ভি। আচ্ছা, সবসময় আমরা চেষ্টা করব আমাদের যেই মানে নিজেদের কাস্টম যেগুলো ছাড়া সেগুলো একটু উপরে লিখতে, বাকিগুলো নিচে মানে কাস্টম গুলো নিচে লিখতে, এটা চেষ্টা করবো সবসময়। ওকে, সো কাউন্টার তো আসলে দরকার নেই, আমাদের কি দরকার, টাস্কস, স্টেট ডট টাস্কস। আর এখানে সেট টাস্ক তো আর এখন কি আসলে সেট টাস্ক মেটাস দরকার আছে? দরকার নাই, এটা কি থাকবে, কমেন্ট আউট থাকবে। আর এই ইউজ ইফেক্টে আপাতত কল না করলেও কি পাবো, আমরা একটা টাস্ক পাবো আসলে। সো এই টাস্ক ধরেই সাপোজ এটা হয়ে গেছে, এই টাস্ক লিস্টে পেয়ে যাচ্ছি, ঠিক না? এই টাস্ক লিস্টের মধ্যে টাস্ক পাঠিয়ে দিচ্ছি। set task is not defined, set task থেকে get
করলাম সেট টাস্ক ইনিশিয়ালাইজ ডাটা সেট টাস্ক। সো আসলে ইনিশিয়ালাইজ ডাটাও তো আমরা কল করিনি, তাই না? এটা কি করে অফ করে রাখি? আমাদের ইনিশিয়ালাইজ ডাটা তো এখান থেকে আসলে কল হবে না। সো বাই ডিফল্ট কি নাই, এই টাস্ক তো এমটি। ওকে, সো আমরা কি করি, একটা টাস্ক অ্যাড করি। আসলে এই টাস্কটা এখন কোথা থেকে আসতেছে? রিডাক্সের স্টোর থেকে আসতেছে, রাইট? এই রিডাক্সের স্টোর থেকে আসতেছে না, এটা থেকে আসতেছে। এপিআই কিন্তু এখন ঢুকতেছে না, এখন কিন্তু এপিআই ঢুকবে না। আমরা দেখতেছি যে রিডাক্স থেকে অ্যাড হয় কিনা। ওয়াও, অ্যাড হয়ে গেছে। আসলে আইডি নাই, আইডি তো থাকবে না, তাই না? রিডাক্স থেকে তো আসলে আইডি মেনটেন করতেছে না, কারণ আমরা তো আইডি ডাইনামিক্যালি কিছু পুশ করতেছি না। এটা তো এপিআই যাচ্ছে না, মানে জাস্ট রিডাক্সের স্টোরে ঢুকে আবার এখানে শো হচ্ছে। তার মানে আমরা জাস্ট অ্যাড টাস্ক ডিসপ্লেস করলাম, আর ইউজ সিলেক্ট করে সিলেক্ট করলেই সে অটোমেটিক্যালি সিলেক্ট করে নিছে। আবার চেঞ্জ করে দিলাম যে নিউ প্রায়োরিটি মিডিয়াম, সাবমিট, নিউ নিচে নিচে অ্যাড হচ্ছে। সো এখন এটাকে যদি চাইতাম আমরা প্রথমে নিতে, খুবই সিম্পল, খালি জাস্ট অ্যাকশন ডট পেলোডটা আগে দিতাম। এটা যদি চাই আমরা আগে দিতে, এটা আগে দিলাম, সো এটা আগে পুশ হবে। মানে পুশ করার দরকার নেই, আমরা এই ওয়েতে খুব স্মুথলি ম্যানেজ করতে পারি। যেমন সাবমিট, সেটা ঢুকলো, আবার দিলাম হ্যালো, সাবমিট, ইটস সেভ হয়নি, ও সেভ হয়নি, সরি, সেভ হয়নি আমাদের কোড। সাবমিট নিউ সাবমিট, ওয়াও, পারফেক্টলি ফাইন। ঠিক আছে, সো আমরা রিডাক্স দিয়েই আমরা ফ্রন্ট এন্ড থেকে একটা কম্পোনেন্ট থেকে ডিসপ্লেস করলাম। দেখো ডিসপ্লেস করলাম কিন্তু আমরা এটাতে, রাইট? কিন্তু আমরা টাস্ক লিস্ট পেজ থেকে কিন্তু ডিরেক্ট এটা পেয়ে যাচ্ছি, রাইট? ঠিক না? আমরা এটা থেকে কিন্তু পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে। এখন বলবা যে ভাইয়া তাহলে আমরা তো এখন এইভাবে ডাটা নিব না, আমরা ডাটা নিব কি দিয়ে? এপিআই দিয়ে। এপিআই দিয়ে ডাটা নিব, এপিআই দিয়ে ডাটা পেয়ে সেই ডাটাটা অনলোডে প্রথমে যখন সিস্টেম থাকবে তখনই আমার এটা ঢুকায় রাখতে হবে, রাইট? ওকে, সো এই প্রসেসটা কিরকম? সো এই প্রসেসটার জন্য সাপোজ আমরা ইনিশিয়ালাইজ ডেটা এটা কল করি। ওকে, সো এটা কল করতে পারি। এন্ড আসলে আমরা এই জিনিসটা, এই যে ইনিশিয়ালাইজ যেটা, এটা যখন আমরা কল করব, লাইক ডিসপ্যাচ, আমরা একটা ডিসপ্যাচ করব। ওকে, আর এইখানে ওকে, একটা এখন জানার মজার এবং জানার বিষয়, সেটা হচ্ছে আমরা যদি এখন এরকম করে আমরা যদি চাই যে সাথে সাথে খালি জাস্ট চেঞ্জ করে ফেলবো, ডিরেক্ট চেঞ্জ করে ফেলবো, যেমন স্টেট ডট টাস্ক এরকম করে ডিরেক্ট চেঞ্জ, এরকম কিন্তু করে ডিরেক্ট চেঞ্জ কিন্তু আমরা কখনোই স্টেটটাকে করতে পারবো না। আগে যেরকম আমরা যে সেটটা স্টোরে মজার মানে দিতাম, চেঞ্জ হয়ে যাইতো, এই জিনিসটা কিন্তু আর এখন আর হবে না। আমার চেঞ্জ করতে হলে ডেফিনেটলি কি লাগবে, একটা ডিসপ্যাচ করতে হবে। ওই ডিসপ্যাচের ওই অ্যাকশন ওটাকে গেট করে আপডেট করবে, মানে ওই প্রসেসটা ধরে ওটার মতো করে কাজ করবে। মানে আমরা আগে কি করতাম, আমাদের ডাটা মন চাইলেই আমরা চেঞ্জ করে ফেলতে পারতাম, কিন্তু এখন আর মন চাইলে আসলে চেঞ্জ করা যাবে না, একটা প্রসিডিউরাল ওয়েতেই যাইতে হবে। আমার একটা ডিসপ্যাচ করতে হবে, ডিসপ্যাচটার ওই প্রসেসটা করবে, সেভাবেই আসলে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটা কমপ্লেক্স পার্টে চলে আসছি, লাইক হচ্ছে আমাদের অনলোডে আমাদের ডাটাটা, অনলোডে আমাদের কি যখনই লোড হবে, ফার্স্টে যখন লোড হবে আমাদের একটা ডিসপ্লেস কল হওয়া লাগবে। মানে একটা ডিসপ্লেসটা কি যাবে, আবার ডাটা নিয়ে ডাটাটা ডিসপ্লেস হওয়া লাগবে, রাইট? ওকে, সো লাইক এখানে কি লাইক ডাটা এতটুকু তো আমাদের দরকার নেই, কারণ আমাদের তো সেট স্টেট আসলে হবে না, রাইট? সাপোজ আমরা ডাটাটা পেলাম, এখানে ডাটাটা রিভার্সের মধ্যে ডাটা পাচ্ছি। সো এখন আমরা কি ডিসপ্লেস করব, ডিসপ্যাচ গেট টাস্ক, আমরা একটা নতুন একটা নাম দিলাম কি, গেট টাস্কস। ঠিক আছে, সরি, এটা তো ডেফিনেটলি আগে কি হবে, টাইপ হবে গেট টাস্ক। আর পেলোডের মধ্যে কি দিব, এই যে ডাটাটা আছে এই ডাটাটা আমরা পেলোডে পাঠিয়ে দিব, রাইট? পেলোডে পাঠিয়ে দিব, আর ওইখান থেকে কিভাবে ধরবো, গেট টাস্ক করে। আর এটাকে কি করে ফেলি, ইনিশিয়ালাইজ ডাটাটাকে অন করি। ওকে, সো আমরা গেট টাস্কটা আমাদের কি এখানে কোথাও করা আছে, এখন করা আছে, এখনো কিন্তু কোথাও করা নেই। সো আমাদের ডেফিনেটলি এইটা করতে হবে, অ্যাড টাস্কের আগে আমরা কি করি, গেট টাস্ক করি। গেট টাস্ক করলে টাস্ক হবে কোনটা বলেন তো?
অ্যাকশন ডট পেলোড থেকে যেটা থাকবে আসলে সেটাই তো আমার ডাটা আছে না ফুল ওটার মধ্যে, ওই জিনিসটাই কি করব আমরা টাস্কে সেট করে দিব। dispatch is not defined, okay, no problem. Dispatch, dispatch, save, alt shift F, dispatch আর dispatch use dispatch use selector ছিল এখানে, dispatch refresh, use dispatch is not defined, okay, so no problem. So wow, আমাদের টাস্ক লিস্ট কিন্তু ডিসপ্যাচ হয়ে গেছে, রাইট? ওকে, দেখো আমরা অনলোড করলাম, wow, get tasks, অনলোডে ইনিশিয়ালাইজ ডাটা কল হয়েছে, ইনিশিয়ালাইজ ডাটা কল হয়ে কি হয়েছে, গেট টাস্কটা ডিসপ্যাচ হয়ে গেছে। ডিসপ্যাচ হওয়ার সাথে ডিসপ্যাচের মধ্যে কি করছি আমরা, এপিআই থেকে ডাটা এনে, এপিআই থেকে ডাটা এনে ডাটাটা জাস্ট পেলোডে পাঠিয়ে দিছি। এই পেলোডটা কি করছে, ডিরেক্ট সেট করে দিছে, মানে এখানে এই টাস্কের মধ্যে অ্যাকশন ডট পেলোডে ডিরেক্ট সেট করে দিছে, বুঝছো? ওকে ওকে, সো আমরা ডিরেক্ট এপিআই থেকে ডাটা নিয়ে ডাটাটা আমরা কি করলাম, এখানে এই একদম এতে সেট করে ফেললাম, এই আপডেট করে ফেললাম। ওকে, সো নেক্সট, সো আমাদের ইজেড যেটা আছে, ইজেড সে ইজেড আসলে দরকার নেই, ইজেড দরকার নেই। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে আমাদের এই টাস্ক চেঞ্জে আমরা এখন দেখব টাস্ক চেঞ্জেও আসলে সেম কাজটা হয় কিনা, টাস্ক চেঞ্জে। ওকে, সো টাস্ক ক্রিয়েটের মধ্যে আমরা যাব, টাস্ক ক্রিয়েটের মধ্যে আমরা শুধু এটা ডিসপ্যাচ হতো, কিন্তু আমরা কি আসলে এড টাস্ক ডিসপ্যাচ, এড টাস্ক ডিসপ্যাচ হতো, এড টাস্কের মধ্যে রেসপন্স যেটা পাইতাম, রেসপন্সে তো আমরা আসলে ডাটা পাইতাম না, আসলে রেসপন্সে কি আমরা কোনো স্পেসিফিক ডাটা পেতাম যেটার জন্য আসলে যে চেঞ্জ হবে, এরকম পুশ করবো, এরকম পুশের মতো করে কিন্তু আমাদের এপিআইটা ছিল না, যে এপিআই থেকে একটা স্পেসিফিক অবজেক্ট আসতেছে, স্পেসিফিক অবজেক্টটা পুশ করবে। আসলে প্র্যাকটিক্যালি যে রেস্টফুল এপিআই এর কনসেপ্ট, রেস্টফুল এপিআই আমাদের ফুল মানে একটা ক্রিয়েটেড রেসপন্সে একটা অবজেক্টই রিটার্ন করবে, মানে যে অবজেক্টটা আসলে কি হলো, ক্রিয়েট হলো, এরকম ট্রু ফলস রিটার্ন করবে না, ঠিক আছে? সো সো নেক্সট, সো এড টাস্ক হইছে, এড টাস্ক হওয়ার পর আসলে আমরা কি ডিসপ্লেস করব, আই থিংক আপনারা নিজেরাই সবাই বুঝতেছেন। হেড টাস্ক হওয়ার পরে আমরা হচ্ছে এই সেম জিনিসটাকে দেখা গেছে ডিসপ্লেস করতে হবে, এই সেম জিনিসটাকে বানায় আবার ডিসপ্লেস করতে হবে, লাইক টাস্ক ক্রিয়েটে সেম জিনিসটাকে করে এটাকে করে আবার এখান থেকে ডিসপ্লেস করতে হবে, ঠিক আছে? গেট টাস্ক এই পেলোড এই ডাটাটা পেয়ে স্টার্ট, এবং এটা ডেফিনেটলি অ্যাসিনক্রোনাস, হ্যাঁ অ্যাসিনক্রোনাস আছে। Let's check. So get task data is not defined. What is this? Import it. Refresh. ওকে, সো আমাদের প্রথমে ঢুকতেই গেট টাস্ক কল হয়েছে, গেট টাস্ক কল হওয়ার পরে আমরা চেঞ্জেস গুলোও দেখতে পাচ্ছি না, যেমন আমাদের প্রিভিয়াস ডিফারেন্স গুলো দেখতে পাচ্ছি, প্রিভিয়াস স্টেট ছিল 0 থেকে 15টা হয়ে গেছে, তাহলে আমার স্টেটও কি হয়ে গেছে, এরকম 15টা আপডেট হয়ে গেছে। ওকে, সো নেক্সট নেক্সট আমরা একটা টাস্ক অ্যাড করি এখন, টাস্ক ফাইনাল মিডিয়াম সাবমিট। আচ্ছা, আমরা কি করছিলাম, এড টাস্কে কি করছি, অ্যারেতে পুশ করে দিয়েছিলাম না, কিন্তু ও তারপর পুশ হয়েছে, তারপর কি হয়েছে, আবার ডিসপ্লেস করছে গ্লোবাল ডাটাটা নিয়ে, আবার আপডেট করছে। সো এখানে একটা মজার জিনিস ঘটছে, সবাই একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন আপনারা, লাইক দেখেন আমরা আমরা আমাদের এই প্রসেসটাতে কি করছি, প্রথমে হচ্ছে এড টাস্ক ডিসপ্লেস করছি, এড টাস্কের মধ্যে এড টাস্কে কি করছে, এড টাস্কে কই, এড টাস্কে এই টাস্কের সাথে একটা ওই নতুনটা এসে অ্যাড হয়েছে, পেলোডটা অ্যাড হয়েছে, অ্যাড করলো, তারপরে তারপরে কি হলো, তারপরে কি করলাম, আমরা আমরা আবার গেট টাস্ক ডিসপ্লেস করলাম, গেট টাস্ক ডিসপ্লেস করলাম, গেট টাস্ক ডিসপ্লেস করে কি হয়েছে, গেট টাস্ক সার্ভার থেকে আবার ডাটাটা নিছে, দিস ডাটাটা পাইছে, পায় আবার আপডেট করে দিয়েছে। সো একবার পুশ হয়েছে, ও তারপরে ফাইনাল আপডেটেড ডাটা ফুল ডাটা সেটটা পাইছে, আবার আপডেট করে দিয়েছে। সো এখানে মজার জিনিস হচ্ছে, লাইক প্রথমে সাবমিট দেওয়ার পরে দেখবো এখানে এসে গেছে, এসে গেছে, তারপর আবার চলে, যখন আমরা ওখান থেকে যেটা করলাম সেটা কিন্তু রিফ্রেশ, সো সো ডেফিনেটলি কি ডাটাবেজে স্টোর হচ্ছে না, কারণ আমরা তো ডাটাবেজে স্টোর হওয়ার, ডাটাবেজে স্টোর হলে তো আসলে থাকতো, আর থাকতো বলতে কি আইডি তো থাকতো না। সো এড টাস্কের যে লজিক, এড টাস্কের লজিক কি আমাদের ঠিক আছে, এড টাস্কের হওয়ার পরে কি আমরা এখানে কনকেট করব, আমাদের কনকেট করার কোনো দরকার আছে, দরকার নাই, আমরা শুধুমাত্র স্টেটটা রিটার্ন করে দিলেই হচ্ছে, ঠিক আছে?
আর কারণ আমরা পরে আবার সাথে সাথে কি করতেছি, গেট টাস্কটা ডিসপ্লেস করতেছি। সো প্র্যাকটিক্যালি করা উচিত হচ্ছে আমাদের গেট টাস্ক কিন্তু ডিসপ্লেস করার দরকার ছিল না। কখন দরকার ছিল না, যদি আমরা এই এপিআইটা একটু সুন্দর করে বানাইতাম যে এট এই লাইক আমরা আমাদের এপিআই কোনটা, এটা না টাস্ক অ্যাড করার, হ্যাঁ আমাদের টাস্ক অ্যাড করার এপিআই তো এটা ছিল, রাইট? const added data, সাপোজ অ্যাডেড ডেটাতে যদি আমাদের ডেটা থাকতো, আমরা শুধু ডেটাটা পেলোডে পাঠিয়ে দিতাম আর ডেটাটা জাস্ট কনকেট করে নিতাম, তাহলে কিন্তু আমাদের কি দরকার ছিল না, এই এতটুকু জিনিস কল করার আর দরকার ছিল না, ঠিক না? আমাদের কখন এটা দরকার ছিল না, কারণ এটা তো পুশ করে দিলেই তো স্ট্যান্ডার্ড ওয়েতেই মেনটেন হতো, কারণ এখানে যদি আমরা একটা আপডেটেড অবজেক্টটা পাঠাতাম। ওকে, সো আমরা ধরলাম আমাদের প্রজেক্ট প্রসেসটা এরকম করা নাই, আমরা এইভাবে ম্যানেজ করব। সো এই স্টোর টাস্ক ডাটা, এটা তো হবে আছে টাস্ক আইটেমটা পাঠালাম, সো স্টোর হবে, এটা ডাটাবেসে স্টোর হবে, স্টোর হয়ে ডিসপ্লেস হবে, ডিসপ্লেসে তো কিছু করা নাই, জাস্ট এমনি একটা রাখা আছে। আর তারপরে আবার ফাইনাল ডাটাটা গেট করে আবার আরেকটা গেট টাস্ক ডিসপ্লেস করাবো। ফ্রেশ চেক ফাইনাল মিডিয়াম সাবমিট, ও ফাইনাল। সো একদম স্মুথ ওয়েতে কি হলো, আমাদের ডাটা সেট পেলাম, ফাইনাল অ্যানাদার সাবমিট, ফাইনাল অ্যানাদার, ইটস পারফেক্ট। সো এন্ড ডেফিনেটলি এটা কি রিডাক্স ওয়েতেও হয়েছে, এবং কি এটা এপিআই দিয়ে ডাটা ডাইনামিক ভাবে আমরা আপডেট করতে পারলাম, ঠিক আছে? ওকে, আর এই অ্যালার্ট সাপোজ আপাতত আমরা এটা অফ করে দেই, ঠিক আছে? ওকে, সো নেক্সট আমরা এই টিউটোরিয়াল পর্যন্ত, নেক্সট টিউটোরিয়ালে আমরা ফাইনালি আরেকটা দেখব। আমরা আমরা তো এখন হচ্ছে আমরা রিডাক্স ওয়েতে আমরা এপিআই থেকে ডাটা আপডেট করা, যে কোনো পেজ থেকে সেম ডাটাটা গেট করা। আচ্ছা, আরেকটা জিনিস, যেমন আমাদের টোটাল টাস্ক, যেটা টোটাল টাস্কের সংখ্যাটা আমাদের এখানে দেখানো দরকার। আমরা চাচ্ছি যে আরেকটা জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল আপনাদের জাস্ট মানে কনসেপ্ট ক্লিয়ারের জন্য, যে আমরা এটাকে আসলে কিভাবে রিউজ করতে পারি। লাইক আমি কি চাই, আমার যে হেডার আছে, হেডারে টাস্ক, সাপোজ ডিটেইলে গেলে তো টাস্ক ডিটেইল থাকতো, লাইক হচ্ছে টাস্কের মধ্যে এখানে কি দেখাবো, আমি টোটাল সংখ্যাটা দেখাবো, টাস্কের কতগুলো টোটাল টাস্ক এটা দেখাবো। কিভাবে দেখাতে পারবো, খুবই সিম্পল। আমরা কি করব, এখানে একটা ইউজ সিলেক্টর দিয়ে আমরা জাস্ট এটা ধরে নিব, রাইট? আমরা টাস্কের লিস্ট পেজ থেকে জাস্ট কপি করে নিয়ে আসি, এগুলা কপি পেস্ট, তারপরে টাস্ক লিস্টের পেজ থেকে সিলেক্টর দিয়ে সিলেক্টরটা ধরে নিলাম, টাস্কটা, রাইট? টাস্কটা ধরে নিলাম না, আর সিলেক্টরটা তো আমাদের করাই আছে, আর ডিসপ্লেস কি দরকার আছে, এখানে ডিসপ্লেস তো করবো না, বাটন তো না, আমরা খালি সিলেক্ট করা দরকার। ওকে, টাস্ক সিলেক্ট করলাম, আর এখানে সংখ্যাটা দেখানো দরকার। আর স্পেন ডট ব্যাচ ডট ব্যাচ ইনফো, ব্যাট class name equal to batch info, batch actually danger, red দিয়ে দিলাম। এন্ড এইখানে আমরা কি দিব, tasks dot length, মানে টাস্ক ডেফিনেটলি অ্যারে, অ্যারে আমরা কি পাবো, লেন্থ পাবো, শুধু লেন্থটা কাউন্ট করে দিব। আমাদের প্রথমে কিন্তু এমটি, যখনই দেখো, যখনই এটা ডিসপ্লেস হয়েছে, সাথে সাথে কি ওর যত জায়গায় ছিল সব জায়গায় চেঞ্জ করে দিয়েছে। মজা না? খুবই। কিন্তু আমার কিন্তু এটার জন্য আবার ডিসপ্লেস করা লাগেনি, এখানে কিন্তু কোনো ডিসপ্লেস লাগেনি। ইভেন এখন দেখো, যেমন আমরা এটার সময় কি একটা চেঞ্জ করব, আমি ছোট করি যেন এই চেঞ্জটা এট এ টাইম বোঝা যায়। সাবমিট, এই যে দেখো এখানে অটোমেটিক্যালি পেয়ে গেছে। যেমন আমরা অ্যাড টু কার্টের কনসেপ্ট, যখন আমরা একটা ই কমার্সে অ্যাড টু কার্ট করব, তখন কিন্তু এটা এক্সাক্ট এটা হবে, ডাটাবেসে স্টোর হবে, আবার রেসপন্স এসে উপরে অ্যাড টু কার্টের আইকনের মধ্যে কার্টের সংখ্যাটা শো করবে। দিস ইজ অ্যান প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ঠিক আছে? ওকে, সো এই টিউটোরিয়াল এই পর্যন্ত। নেক্সট টিউটোরিয়ালে আমরা ফাইনালি একটা, আমাদের তো রিডাক্সের কনসেপ্ট শেষ, আমাদের রিডাক্সের বেসিক আর্কিটেকচার শেষ, সবই শেষ। এখন আমরা একটা বড় একটা সলিউশনের জন্য আমরা কিভাবে রিডাক্সের আর্কিটেকচার ডিজাইন করব, জাস্ট সেটা করব, জাস্ট একটা বেসিক একটা আর্কিটেকচার ডিজাইন করব, এবং আমরা একটা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে রিডাক্স থাম্ব। সো সে পর্যন্ত সবাই সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।